ক্লাস 12 সেমিস্টার 3 বায়ুমণ্ডল, তোমাদের চতুর্থ অধ্যায়ের বায়ুমণ্ডলের ক্লাস কিন্তু আগের ক্লাস থেকেই শুরু হয়েছে। তোমরা অবশ্যই চ্যানেল ভিজিট করে পুরানো ক্লাস অর্থাৎ প্রথম যে 3টে চ্যাপ্টার সেটা দেখে নেবে। চতুর্থ অধ্যায়ের আজকে কিন্তু দ্বিতীয় পর্বের ক্লাস, সেখানে আমরা মহীসোপান সম্পর্কে ডিটেলস জানবো। মহীসোপান কাকে বলে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, যেটা মহাদেশের অংশ ধীর ঢালে সমুদ্রে এসে মিশছে, অর্থাৎ এটা যদি স্থলভাগ হয়, এই যে ধীর ঢালের অংশ এটা হচ্ছে মহীসোপান। আমরা যদি সংজ্ঞা আকারে দেখি তাহলে মহাদেশের প্রান্তভাগ ধীর ঢালে ঢালু হয়ে সমুদ্রে নেমে আসে, অর্থাৎ মহাদেশ এবং মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত সেই স্বল্প ঢালু অংশকে বলা হয় মহীসোপান। ভূবিজ্ঞানী মংহাউস এর গভীরতা বলেছেন 100 ফ্যাদম পর্যন্ত, অর্থাৎ মিটারে হিসাব করলে 182.88 মিটার। তবে এটা অনেক ক্ষেত্রে 130 থেকে 600 মিটার পর্যন্ত মহীসোপানের গভীরতা হতে পারে। মহীসোপান সৃষ্টির কারণ প্রথমত ক্ষয়কাজ, সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত, যে প্রতিনিয়ত আমরা যদি কোনো উপকূল অঞ্চলে ঘুরতে যাই সেখানে দেখি সমুদ্র স্রোতের প্রতিনিয়ত কাজ চলছে। এই সমুদ্র স্রোতের ক্ষয়কাজের ফলে হতে পারে, বা ওই সমুদ্রে যখন কোনো নদী এসে পড়ে ওই নদীর সঞ্চয় কাজের ফলে মহীসোপান অঞ্চল বিস্তৃত হয়। তাই ক্ষয়কাজ, সঞ্চয় কাজ, এই যে নদীর মোহনার নিকট সঞ্চিত হয়। এছাড়া ম্যাগমার পরিচলন স্রোত, ভূ অভ্যন্তর থেকে উত্থিত ম্যাগমার পরিচলন স্রোতের প্রভাবে মহাদেশীয় প্রান্তভাগ অবনমিত হয় এবং মহীসোপানের সৃষ্টি হয়। সমান্তরাল চ্যুতি, উপকূলীয় অঞ্চলে সমান্তরাল চ্যুতির সৃষ্টি হলে মহাদেশের প্রান্তভাগ সমুদ্রে বসে গিয়ে মহীসোপানের সৃষ্টি করে। এরপরে আমরা দেখে নেব মহীসোপানের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা এতটাও ইম্পর্টেন্ট নয়, তবে বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহীসোপানের ঢাল। এখানে মহীসোপান কিন্তু খুব মৃদু ঢাল, অর্থাৎ 1 ডিগ্রির কম এই ঢালে বিস্তৃত হয়। এটা আগে যে অংশগুলো অর্থাৎ বলে এলাম যে জিনিসগুলো, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য পড়ছে যে মহীসোপান মহাদেশের সম্প্রসারিত অংশ। অধিমহাদেশীয় সাগর বলে যেহেতু মহীসোপানের সাগর, উপসাগর এই সমস্তগুলো দেখা যায়, অর্থাৎ মহীসোপান যেহেতু স্থলভাগেরই একদম প্রথম অংশ, এখানে এই উপসাগর, ছোট ছোট সাগর এগুলো দেখা যায়, তাই একে অধিমহাদেশীয় সাগর বলে। সঞ্চিত পদার্থ, মহীসোপানে সঞ্চিত বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নুড়ি, মোটা ও মিহিদানার বালি এবং শিলাচূর্ণযুক্ত কাদা। প্রবাল দ্বীপ এবং প্রবাল প্রাচীর গঠিত হয়। প্রবালের দেহাবশেষ যোগে মহীসোপানে প্রবাল দ্বীপ এবং প্রবাল প্রাচীর গঠিত হয়। আগ্নেয়গিরি, মহীসোপানের চ্যুতি গঠিত অংশে সৃষ্ট আগ্নেয়গিরির বৈশিষ্ট্য মহাদেশীয় আগ্নেয়গিরিগুলির অনুরূপ। সমুদ্র খাত, মহীসোপানে অনেক সময় জলমগ্ন সামুদ্রিক খাত দেখা যায়। এছাড়া মহীসোপানে কখনো কখনো ভি আকৃতির গভীর খাত দেখা যায়, যাকে ক্যানিয়ন বলে। যাই হোক, আমরা যেটা মহীসোপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পড়বো সেটা হচ্ছে মহীসোপানের গড় বিস্তার কত, অর্থাৎ সবসময় ডেটা ভিত্তিক প্রশ্নগুলোই কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। গড় বিস্তার 78 কিমি, কিন্তু সর্বাধিক বিস্তার 1500 কিমিও পর্যন্ত হতে পারে। অবস্থান অনুসারে তটদেশীয় মহীসোপান এবং নেরেটীয় মহীসোপান, এই টার্মগুলো অবশ্যই জানবে। তটদেশীয় মহীসোপান হচ্ছে লিটোরাল কন্টিনেন্টাল সেলফ, জোয়ারের জলের সর্বোচ্চ সীমা এবং ভাটার সর্বনিম্নের মধ্যে, ভাটার যে জল নেমে যাচ্ছে তার সর্বনিম্ন সীমা, এর মধ্যে অবস্থিত উপকূলীয় অঞ্চলকে তটদেশীয় মহীসোপান বলে। এর গড় বিস্তার 3 কিমি। নেরেটীয় মহীসোপান কোনটা? তটদেশীয় অঞ্চল থেকে মহিলার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে নেরেটীয় মহীসোপান বলে। এরপরে উৎপত্তি অনুসারে মহীসোপানকে 3 ভাগে ভাগ করা হয়: হিমবাহ সৃষ্ট মহীসোপান, নদী অধ্যুষিত মহীসোপান এবং প্রবাল অধ্যুষিত মহীসোপান। এইখানে মহীসোপানের কয়েকটি উল্লেখযোগ্য জিনিস যেগুলো তোমরা একদম খুব ভালো করে মাথায় রাখবে, যেগুলো এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি শুধু সেই গুরুত্বপূর্ণ লাইনগুলোই তোমাদেরকে বলছি। সুমেরু মহাসাগরের সাইবেরিয়ান মহীসোপান পৃথিবীর বৃহত্তম মহীসোপান। এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে সাগর মহাসাগরের যে অঞ্চলে মহীসোপান শেষ হয় এবং মহিডাল শুরু হয় তাকে মহীসোপান বিরতি বা সেলফ ব্রেক বলে। সমুদ্র স্রোত এবং নদী জলধারার ক্ষয়ের ফলে মহীসোপান অঞ্চলে গভীর এবং সংকীর্ণ, যে আগেই বলে এলাম, সংকীর্ণ খাত দেখা যায়, তাকে অন্তঃসাগরীয় ক্যানিয়ন বলে। অস্ট্রেলিয়ার উপকূল অঞ্চলে যে মহীসোপান, সেখানে পৃথিবী বিখ্যাত প্রবাল প্রাচীর গড়ে উঠেছে। এছাড়া মহীসোপান অঞ্চল সাগর, মহাসাগর, বায়ুমণ্ডলে তাপ এবং পুষ্টির আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে আরো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ, যেমন অতিরিক্ত দূষণ, অতিরিক্ত মাছ আহরণ, জলবায়ু পরিবর্তন প্রভৃতি কারণে কিন্তু মহীসোপান অঞ্চলের বাস্তুতন্ত্রের উপর প্রচুর নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থনৈতিক গুরুত্ব, মহীসোপানের অর্থনৈতিক গুরুত্ব বলে শেষ করা যাবে না। এখান থেকেই মাছ আহরণ করা হয়, অর্থাৎ পৃথিবীর বড় বড় মৎস্য ক্ষেত্রগুলো এই মহীসোপানেই রয়েছে।
মাছ শিকার ক্ষেত্র, পৃথিবীর বড় বড় মাছ শিকার ক্ষেত্রগুলি মহীসোপান অঞ্চলেই গড়ে উঠেছে, যেটা বলছিলাম একদম, যেটা 2 নম্বর পয়েন্টে আছে, 1 নম্বর পয়েন্টে আছে, একই কথা। এই কেন এখানে সবচেয়ে বেশি মাছ দেখা যায় না, এটার গভীরতা কম হওয়ার জন্য সূর্যালোক সহজেই প্রবেশ করতে পারে এবং মাছের খাদ্য প্লাঙ্কটন প্রচুর জন্মায়, ফলে মাছ আহরণ করা এখান থেকে সুবিধাজনক। এছাড়া এই মহীসোপান অঞ্চল থেকে খনিজ তেল উত্তোলিত হয়। জল নির্ভর চাষ, যেটা অ্যাকোয়াকালচার, সেটাও মহীসোপান অঞ্চলে হয়ে থাকে। সামুদ্রিক খনিজ সম্পদের ভান্ডার এই মহীসোপান অঞ্চল। প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ছাড়াও প্রবাল, সোনা, কয়লা, মুক্ত, ম্যাঙ্গানিজ, লোহা, বিভিন্ন সিলিকেট খনিজ, ইলমোনাইট, জিরকন, নানান খনিজ সম্পদে সমৃদ্ধ। এছাড়া বিদ্যুৎ শক্তির উৎস, মহীসোপান অঞ্চলে জোয়ার ভাটা শক্তি, সমুদ্র জলের লবণতার পার্থক্য প্রভৃতিকে ভিত্তি করে কিন্তু বিদ্যুৎ শক্তি কেন্দ্র গড়ে উঠেছে। ফলে মহীসোপানের গুরুত্ব অপরিসীম। আজকে আমরা মহীসোপান সম্পর্কে যে সমস্ত জিনিসগুলো জানলাম এবং তার মধ্যে যেগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে বলে দিলাম। পরবর্তী ক্লাসে মহিঢাল নিয়ে আলোচনা করা হবে, তাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখতে থাকবে। চ্যানেলে নতুন হলে আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং একটা লাইক করে দিবে।